আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন, আজকে ভিডিও করব গার্মেন্টস সেক্টরে কাটিং কোয়ালিটি ইন্টারভিউ নিয়ে এবং কাটিং কোয়ালিটিতে কি কাজ এবং কাটিং কোয়ালিটির কাজ কি সে বিষয়ে আজকে ভিডিও করব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং যারা বেকার বসে আছেন তারা গার্মেন্টস সেক্টরে এসে কাটিং কোয়ালিটির চাকরি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমরা প্রথমেই জেনে নেব গার্মেন্টস সেক্টরে কাটিং কোয়ালিটিতে কি ইন্টারভিউ নেয় এবং কি কি প্রশ্ন করতে পারে সম্ভাব্যমূলক। তা আমি কয়েকটি ফ্যাক্টরিতে চাকরি করেছি নিজেই এবং আমি বর্তমান যে ফ্যাক্টরিতে আছি এখানে আমি ইন্টারভিউ নিচ্ছি। তো চলুন দেরি না করে প্রশ্নগুলো এবং উত্তরগুলো জেনে নেওয়া যাক। আপনাকে প্রথম গার্মেন্টস কাটিং কোয়ালিটি হিসেবে আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে পারে সেটি হলো জিএসএম কি। আপনাকে বলতে হবে জিএসএম শব্দের অর্থ হলো গ্রাম স্কোয়ার মিটার। তো এটি কি করে, এটি দিয়ে কাপড়ের ওজন, এই পদ্ধতিতে কাপড়ের ওজন মাপা হয় এবং এই পদ্ধতিতে একটি সূত্র আছে যে সূত্রটি দিয়ে ওই জিএসএম এক টুকরো মাপার পরে আপনি পুরা রোলের লেন্থ এবং পুরা রোলের ওয়েট বলতে পারবেন। তো পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে শ্রিঙ্কেজ কি। তো আপনি বলবেন শ্রিঙ্কেজ শব্দের অর্থ হলো সংকুচিত হওয়া। যদি কোনো ফেব্রিক নির্দিষ্ট মেজারমেন্টের পরে কমে যায় অথবা বেড়ে যায় সেটাকে শ্রিঙ্কেজ বলে। তো শ্রিঙ্কেজ বের করার সূত্র আছে, শ্রিঙ্কেজ বের করার একটি সূত্র আছে। তো সূত্রটি হলো বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু 100। আপনার সূত্রটি অবশ্যই নোট করে নেবেন, কারণ ইন্টারভিউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে এবং ভালোভাবে আপনাকে উত্তর দিতে হবে। পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কয়েকটি ফেব্রিকের নাম বলুন। তো আপনি যদি নিট ফেব্রিকের যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি কয়েকটি নিট ফেব্রিকের নাম বলবেন। যেমন কয়েকটি ফেব্রিকের নাম হলো সিঙ্গেল জার্সি 100% কটন, ল্যাকড়া সিঙ্গেল জার্সি, পিকু ফেব্রিক, টেরি ফেব্রিক, ফ্লিস ফেব্রিক, ইন্টারলক ফেব্রিক। তো আপনি যদি এই কয়েকটি ফেব্রিকের নাম বলতে পারেন ইনশাল্লাহ অনেকটা পজিটিভভাবে চলে আসবে। তো পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কয়েকটি ফেব্রিক ডিফেক্টের নাম বলুন। তো আপনি ফেব্রিক ডিফেক্টের নামগুলো নোট করে নেবেন। ফেব্রিক ডিফেক্টগুলো হলো, প্রথমে আছে হোল, স্লাব, মিসিং ইয়ার্ন, কন্টামিনেশন, তারপর আছে আপনার ডাইং স্পট, কালার স্পট, তারপর আছে আপনার ল্যাকড়া আউট, ল্যাকড়া ফেব্রিকে যেটা হয়ে থাকে। তো আপনি যে কয়েকটি ফেব্রিক ডিফেক্টের নাম বলতে পারেন। তারপর আছে আপনার ক্রিস মার্ক, লাইন মার্ক, টেক্সটাইল মার্ক। তো আপনি যদি এগুলো মনে রাখতে পারেন অবশ্যই আপনার জন্য অনেক ভালো হবে। পরবর্তীতে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে ফেব্রিকে রিল্যাক্স কেন করা হয়। তো ফেব্রিকে রিল্যাক্স করা হয় এই কারণে যাতে ফেব্রিক্সটি যদি কমে যায় অথবা বেড়ে যায় সেটা যেন রিল্যাক্সে হয়ে যায়, যাতে গার্মেন্টস কাটিং হওয়ার পরে যাতে কোনো মেজারমেন্ট সমস্যা না হয়, এই কারণে রিল্যাক্স করা হয়। তো আপনাকে পরবর্তীতে জিজ্ঞাসা করতে পারে যে কোন ফেব্রিকে কত ঘন্টা রিল্যাক্স করতে হয়। তো চলুন আমরা নিট ফেব্রিকে সাধারণত জেনে নেব যে নিট ফেব্রিকে যদি ল্যাকড়া সিঙ্গেল জার্সি হয় তাহলে নন স্টিমে অবশ্যই 24 ঘন্টা 24 আওয়ার্স রিল্যাক্স দিতে হয় এবং যদি সিঙ্গেল জার্সি ফেব্রিক হয় 100% কটন তাহলে নন স্টিমে 12 ঘন্টা দিলেই এনাফ। তো পরবর্তীতে যদি আপনি আরও বলতে পারেন পিকো ফেব্রিক যদি 100% কটন হয় 12 ঘন্টা দিলেই হবে। যদি ল্যাকড়া হয় তাহলে আপনার 24 আওয়ার্স রিল্যাক্স টাইম বলতে হবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে টিএমবি শব্দের অর্থ কী। আপনাকে অবশ্যই বলতে হবে টিএমবি শব্দের অর্থ হলো টপ, মিডল, বটম। পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে টিএমবি শব্দের অর্থ কী। আপনি বলবেন টিএমবি হলো, টিতে হলো টপ, এমতে হলো মিডল, বিতে হলো বটম। তো এটা কোথায় ব্যবহার করা হয়, এটা কাটারম্যান মাল কাটিং হওয়ার পরে, মানে গার্মেন্টস কাটিং হওয়ার পরে যে টপ থেকে এক পিস, মিডল থেকে এক পিস, বটম থেকে এক পিস প্যাটার্নের সাথে মাপ দিয়ে দেখতে হয়, সেটা হলো টিএমবি। তারপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে শেড কি। তো শেড হলো রঙের তারতম্য। কয়েক ধরনের শেড থাকে, যেমন আপনার ফেব্রিকের রানিং শেড থাকে, রোল রুল শেড থাকে, সাইড টু মিডল শেড থাকে। তো এই ধরনের শেডের আপনার নাম বলতে হবে। তো পরবর্তীতে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে শেড সেপারেশন কিভাবে করে। তো আপনি অবশ্যই যেহেতু কাটিং সম্পর্কে,
তো রোল ওয়াইজ শেডের চেন থাকে, ওই শেডে এ শেড, বি শেড, এ ধরনের সি শেড, এ ধরনের ইস্যু করা থাকে। তো এ শেডগুলো যদি আমরা রোল নাম্বার দেখে আলাদা করে নিই, বি শেডগুলো রোল নাম্বার দেখে আলাদা করে নিই, সি শেডগুলো রোল নাম্বার দেখে আলাদা করে নিই এবং সেই অনুযায়ী লে করি, তো সেটা হলো শেড সেপারেশন। তো আপনাকে পরবর্তীতে প্রশ্ন করা হতে পারে যে প্যানেল চেক কিভাবে করে। তো আপনাকে বলতে হবে যে প্যানেল চেকে প্রথমে বান্ডিল কাটের সাথে বডির গার্মেন্টসের স্টিকার সাইজ মিলিয়ে দেখা হয় এবং সিরিয়াল ঠিক আছে কিনা সেটা দেখা হয়, তারপরে ফেব্রিকের কোয়ালিটি নিশ্চিত করা হয়। তো এভাবে প্যানেল চেক করা হয়। তো পরবর্তীতে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে প্যাটার্ন অ্যালাউন্স কি। তো প্যাটার্ন অ্যালাউন্স হলো নির্দিষ্ট মেজারমেন্টের থেকে যে অংশটি বেশি দেওয়া হচ্ছে সুইং করার জন্য, সেলাইয়ের জন্য, সেটা হলো অ্যালাউন্স। তো পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার মেজারমেন্ট সম্পর্কে জানা আছে কিনা। তো আপনি অবশ্যই মেজারমেন্ট সম্পর্কে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি, নোট করে নেবেন। তো একটি মেজারমেন্ট টেপে 150 cm থাকে, 60 ইঞ্চি থাকে। একটি মেজারমেন্ট টেপে 480 সুতা থাকে, 1500 মিলি থাকে, 1.5 মিটার থাকে। এই সুতার হিসাবটা জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি এটা নোট করে নেন। যে সুতার হিসাবটা হলো 1/8 1 সুতা, 1/4 2 সুতা, 3/8 3 সুতা, হাফ ইঞ্চিতে 4 সুতা, 5/8 5 সুতা, 3/4 6 সুতা, 7/8 7 সুতা, 1 ইঞ্চিতে 8 সুতা। আশা করি আপনি সুতার হিসাবটি বুঝতে পেরেছেন। তো দর্শক, আপনি যদি এগুলো নোট করে ভালোভাবে মুখস্থ করে একটি ফ্যাক্টরিতে যেতে পারেন, তাহলে অবশ্যই আশা করা যায় আপনার কাটিং কোয়ালিটি হিসাবে ইন্টারভিউ টিকতে পারবেন এবং আপনার চাকরি হবে এবং এই অনুযায়ী আপনি কাজও করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।